হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। দোল উৎসবের প্রসঙ্গ উঠলে সবার প্রথমে বীরভূমের শান্তিনিকেতন, নদিয়ার নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর এইসব জায়গার কথাই সবার প্রথমে আমাদের মাথায় আসে। তবে এগুলো ছাড়াও গ্রাম বাংলার আনাচে কানাচে এমন বহু জায়গা আছে যেখানে জাঁকজমকপূর্ণ সহকারে পালিত হয় দোলযাত্রা। তেমনই একটি জায়গার খোঁজ দেব আজকে আপনাদের এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আপনাদের দর্শন করাবো নদিয়া জেলার কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের দোল মেলা। স্থানীয় জনমানসে কথিত আছে আজ থেকে প্রায় 200 বছর আগে আউলিয়া সম্প্রদায়ের সতীমা অর্থাৎ সরস্বতী দেবী এই মেলা শুরু করেন। প্রতি বছর এই মেলায় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। প্রতিটা জেলা থেকে, ভিন রাজ্য থেকে এই মেলায় উপস্থিত হয় বহু পুণ্যার্থী। দোলের আগের দিন থেকে সেখানে শুরু হয় ভক্ত সমাগম। আউল, বাউল, ফকির, সন্ন্যাসীরা মেলার মাঠে চারপাশে আখড়া তৈরি করে থাকেন। সারা রাত ধরে চলে গান বাজনা। কৃষ্ণনগরের বারোদোলের মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলার মতো এই মেলারও নাম ডাক রয়েছে রাজ্য জুড়ে। এখন চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এই মন্দিরে আসার জন্য আপনাদের শিয়ালদাহ থেকে আপনারা কল্যাণী সীমান্ত লোকাল পেয়ে যাবেন, অথবা দমদম জংশন থেকেও আপনারা পেয়ে যাবেন কল্যাণী সীমান্ত লোকাল। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে আপনাদের পায়ে হেঁটে 5 মিনিটের পথ, অথবা আপনারা শিয়ালদাহ থেকে কল্যাণী স্টেশনে নেমে টোটো করেও আপনারা চলে আসতে পারেন এই সতী মায়ের মন্দিরে কল্যাণী ঘোষপাড়া। আমরা স্টেশন থেকে টোটো করে নিলাম। এখান থেকে মন্দির পর্যন্ত 10 টাকা নেবে মাথা পিছু। মেলার প্রস্তুতি একদম শেষের পথে। এখানে বৃহস্পতিবার রাত্রির থেকে মেলা শুরু হয়ে যাবে। শুক্রবার দোলের দিন 14 তারিখ থেকে এখানে মেলা চলবে 5 দিন পর্যন্ত এই উৎসব। আর মেলা চলবে 2 সপ্তাহ ধরে। এখানে বিরাট বড় মেলা অনুষ্ঠান হয় প্রতি বছর। 30 একর জায়গার ওপর এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। প্রচুর দোকানপাট বসে এই মেলায়। মেলার মাঠের কাছেই রয়েছে সতী মায়ের মন্দির। সেই মন্দির চত্বরে থাকা একটি ডালিম গাছের নিচেই চলে পুজো পাঠ। এখানে রয়েছে দুধসাগর নামে একটি পুকুর। দোলযাত্রার সময় ভক্তরা সেই পুকুরে স্নান করে দণ্ডি কেটে মন্দিরে পৌঁছন। এরপর ডালিম গাছে সুতো দিয়ে মাটির ঘোড়া বাঁধেন মনস্কামনা পূরণের আশায়। এখন আমরা চলে এলাম বহু প্রাচীন এই জাগ্রত সতী মায়ের মন্দিরে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। সারা বছরই এই মন্দিরে ভক্তের সমাগম ঘটে। প্রচুর ভক্ত নিজের মনস্কামনা পূরণের আশায় এই মন্দিরে আসেন পুজো দিতে, মায়ের কাছে মনস্কামনা জানানোর জন্য। শতাব্দী প্রাচীন এই সতী মায়ের বিখ্যাত দোল মেলা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মেলায়। ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা, জয়দেবের মেলার থেকেও কোনো অংশে কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায়। নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায় অবস্থিত এই বিখ্যাত সতী মায়ের মন্দির বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত সতী মা। দোল পূর্ণিমার দিন দেবীর পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লেগে যায়। লাইনে দাঁড়িয়ে পুজো দেন অনেকে, আবার ডন্ডি কাটেন, পুকুরে ডুবও দেন অনেকে। এখানে আসা ভক্তদের বিশ্বাস পুকুরে স্নান করে ডালিম গাছে ঢিল বাঁধলে দেবী মনস্কামনা পূর্ণ করেন। দোলের দিন বেশি করে এই ছবি লক্ষ্য করা যায়। পুজো উপলক্ষে প্রতি বছর মেলা বসে। একসময় 600 বিঘা জমিতে সতী মায়ের মেলা বসত। বর্তমানে তা বাড়তে বাড়তে 30 একর জমির ওপর এই মেলা বসে। এখানে ব্যারিকেড মতো করা আছে। এই মন্দিরে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর ভক্তদের লাইন পড়ে এখানে পুজো দেওয়ার জন্য। এই হলো সেই ডালিমতলা। এই ডালিমতলাতেই বসে সতী মা ধ্যান করতেন। বর্তমানে এখানেই সব ভক্তরা পুজো দেন। এখানে রয়েছে একটি দুর্গা দালান। এখানে প্রতি বছর দুর্গা পুজো হয়। দেখেই বোঝা যাচ্ছে বহু প্রাচীন এই মন্দির। এখনও প্রায় আগেকার দিনের ঐতিহ্য ইতিহাস বয়ে নিয়ে যাচ্ছে এই বহু প্রাচীন মন্দির। অনেকটা বড় এই দুর্গা মন্দির। বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে প্রচুর বহুদিনের প্রাচীন মন্দির রয়েছে। এই সব মন্দির খুব ভালো লাগে আমার দেখতে, বহু প্রাচীন মন্দির। আপনারাও আসুন এই মন্দির দর্শন করতে। মন্দিরের ভেতরটাও অনেকটা বড়। এখানে একটি বেদি রয়েছে। বেদিতে এখানে মা লক্ষ্মীর একটি মূর্তি রয়েছে। এখানে দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোও হয়। বহু প্রাচীন মন্দির। এখন চলে এলাম মন্দিরের পেছনে।
এখানে সতী মায়ের সমাধি মন্দির তৈরি করা হচ্ছে, নতুন করে সংস্কার করা হচ্ছে খুব সুন্দর করে। এখানে কাজ চলছে, খুব সুন্দর লাগছে মন্দিরটি দেখতে। এখানে এই সতী মায়ের সমাধি রয়েছে, শ্রী শ্রী সতী মায়ের মন্দির কর্তা মা। এখানে এখন মন্দির সংস্কারের কাজ চলছে। এই ঘরের মধ্যেই সতী মায়ের সমাধি রাখা আছে। এখানে এই সমাধি দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরের মধ্যেই সতী মায়ের সমাধি মন্দির হবে। সমাধি মন্দিরের পাশেই রয়েছে সতী মায়ের পুত্র দুলাল চাঁদের ঘর। এখানে একটি বিছানাও রয়েছে, এই ঘরেই দুলাল চাঁদ থাকতেন। এই ঘরটিতেও সংস্কারের কাজ চলছে। এই মন্দিরটি অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, অনেক জায়গা এখানে নানা রকম সংস্কার করা হচ্ছে মন্দিরের। এখানে প্রচুর বড় জায়গা রয়েছে, নানা রকম ঘর রয়েছে এখানে ছোট ছোট। এখানেও একটি বিরাট বড় দালান মতো রয়েছে, এখানে লেখা আছে সরস্বতী ট্রাস্ট এস্টেট। এখানে 1316 ভাবের গীতের আসর। এখানে মনে হয় এখানে সঙ্গীতের কোনো আসর হয়। এখানে একটি গ্রন্থাগার রয়েছে, সতীমাতা গ্রন্থাগার, সুরেন্দ্রনাথ পাল দেব মহন্ত মহাশয়ের গদিঘর। এখানে চারিদিকে প্রচুর মহাশয়ের গদিঘর দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট ঘর রয়েছে চারিদিকে। এখানে একটি মন্দির রয়েছে, এখানে রয়েছে সতী মায়ের মূর্তি রয়েছে, আর রয়েছে দুলাল চাঁদ আর বাঁকা চাঁদ, সতী মায়ের দুই ছেলের এখানে মূর্তি রয়েছে। সতী মায়ের মেলাকে ঘিরে এক ইতিহাস আছে। কর্তাভোজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ। ভক্তরা তাকে গোরাচাঁদ নামেও ডাকতেন। অনেকে তাকে শ্রীচৈতন্যের অবতার হিসেবেও মনে করতেন। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী। কথিত আছে মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ। রাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনিই হয়ে ওঠেন সতীমা। আউল চাঁদের পর সতীমা হয়ে ওঠেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান। এই সেই ডালিম গাছ যেখানে সরস্বতী দেবী বসে ধ্যান করতেন, সাধনা করেছিলেন। এই ডালিম গাছে ঢিল বাঁধলে ভক্তদের সব মনের ইচ্ছা পূরণ হয়। এখানে মন্দির চত্বরে আপনারা পুজোর ডালির দোকানও পেয়ে যাবেন। এখানে পুজোর ডালিতে থাকে মায়ের জন্য আলতা সিঁদুর, শাখা পলা আর কাপড়। এখানে নারকোল দিয়েও পুজো দেওয়া হয়। আর পুজোর প্রসাদে থাকে এখানে খই, বাতাসা আর মঠ। এই ডালিতে ঢিলের জায়গায় দেওয়া হয় সুতো দিয়ে বাঁধা মাটির ঘোড়া। এই মাটির ঘোড়ায় গাছে বেঁধে মনস্কামনা জানানো হয় মায়ের কাছে। মন্দিরের কাছেই রয়েছে পুকুর, সেই পুকুরে স্নান করে ভক্তরা মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বাঁধেন। আবার মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়। এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম। এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে। দোলের সময় এই সতী মায়ের মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন। খুব জাগ্রত এই মন্দির। এই গাছের পাতা কোনো দিন শুকোয় না, সব সময় এমনি সবুজই থাকে। আর এখানকার মাটি খুব পবিত্র। ভক্তরা এখান থেকে মাটি নিয়ে যান ঘরেতে, এই পবিত্র মাটি। আমিও এখানে পুজো দিলাম এবং এখান থেকে পবিত্র মাটি এখান থেকে নিয়ে যাচ্ছি সংগ্রহ করে। মন্দিরের চারিপাশে এই পুরো এলাকাটাই সরস্বতী দেবীর নামে নামাঙ্কিত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী দেবীর নামে একটি বড় স্কুল রয়েছে, সরস্বতী দেবী এস্টেট ঘোষপাড়া বিদ্যাপীঠ। এখানে পাশেই একটি মন্দির রয়েছে, বিরাট বড় মন্দির, খুব সুন্দর করে কারুকার্য করা। এটি হলো সরস্বতী মায়ের ছেলের মন্দির, বাঁকা চাঁদের মন্দির। এখানে ভেতরে বাঁকা চাঁদের মূর্তি রয়েছে। এটি হলো সতী মায়ের ছেলে বাঁকা চাঁদের মূর্তি। এখানে দুপাশে দুটি কৃষ্ণের মূর্তি রয়েছে। একটি রয়েছে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আর আরেক পাশে রয়েছে কালিয়া দমনের ওপর দাঁড়িয়ে আছেন। এই মন্দিরের কাছেই রয়েছে সেই পবিত্র পুকুর, দুধসাগর পুকুর। এই পুকুরে স্নান করলে নাকি বোবারাও কথা বলে ওঠে। এই পবিত্র পুকুরে ভক্তরা স্নান করে এই মন্দিরে পুজো দেন, গাছে ঢিল বাঁধেন।
ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সাধু সন্ন্যাসী এই পুকুরের ধারে এসে আখড়া করেছেন। প্রচুর ভিড় হয় এখানে। এখানে সব স্নানও করছেন সবাই। প্রচুর পবিত্র জল এখানকার, খুব মাহাত্ম্য রয়েছে। এখানকার জলে, পবিত্র জলে স্নান করে ভক্তেরা মায়ের কাছে মনস্কামনা জানান। মনস্কামনা জানানোর পর এখানে গাছে ঢিল বাঁধেন এই পবিত্র জলে স্নান করে। এখান থেকে স্নান করে দণ্ডিও কাটেন। আমরাও এই পবিত্র পুকুরের জল একটু মাথায় দিলাম। এই পুকুরের পাশেও দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে মেলা বসেছে, প্রচুর দোকানপাট বসেছে। ওই পাশে দেখতে পাওয়া যাচ্ছে সতী মায়ের মন্দিরের কাছেই রয়েছে একটি রাধা গোবিন্দ মন্দির। এখানে একটি দুর্গা দালানও দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দুর্গা পুজো হয়, এখনও মা দুর্গার মূর্তি রয়েছে এখানে। তার পাশেই রয়েছে একটি কৃষ্ণ মন্দির। এখানে রাধা কৃষ্ণের একটি মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। আর পাশে রয়েছে গৌর নিতাই। খুব সুন্দর লাগলো এই মন্দিরে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে।